শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ। কেমন আছো মা? আমি চাই ওপারে তুমি খুব ভালো থেকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ জমা, সেগুলো কোথাও প্রকাশ করতে না পেয়ে মনের ভিতরেই গুমড়ে গুমড়ে মরতেছি। আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি। আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে 17 বছরই এক কিশোরের মন ভেঙে দিয়েছো। তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছিলে অবেলায়। সংসার জীবন বানিয়ে দিয়েছো তীক্ষ্ণময়। জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দেওনি আমায়। সব সময় গরিবের মেয়ে বলেই অবহেলা অবজ্ঞা করেছো, অথচ এই আমাকে দেখে শুনেই তোমার ছেলের বউ করেছিলে। তবুও তোমার সব প্রয়োজনে এই অকর্মা আমাকেই লাগতো। তাও তুমি কখনো বিন্দু মাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি। তুমি এতটা নিষ্ঠুরতম মা ছিলে যে গর্ভকালীন সময়টাও একটা মেয়েকে ছাড় দাওনি। আমার গর্ভকালীন সময়টাই তুমি দিয়েছো আমায় এক বড় পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ উগরে নিয়েছিলে, আর তোমার ছেলে ছিল নির্বাক, যা মনে করলে এখনো আমার রুহ কেঁপে উঠে। হয়তো সেই কালো অতীতের কথা আমি এ জন্মে ভুলতে পারবো না। জানো মা, আমি সব সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য বেকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, এটাই সব সময় আমার মাথায় ঘুরতো। কিন্তু হায় আফসোস, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শেয়ালের আঙুর ফল হয়েই রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা। অল্প বয়সী মেয়েও তার মনে জায়গা করতে পারেনি। তোমার ভালোবাসা যদি কম পড়ে, তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম। আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ। সে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধুমাত্র মা ভক্ত ছেলে হয়েই থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে সে আমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি, বরং এখনো তোমার কথা মনে করে খুবই কাঁদে। প্রতি কথাই তোমায় মিস করে। তুমি খুশি তো মা? এবার আমি কেমন আছি শুনবে না মা? শুনো তবে। আমি ভালো আছি মা, তুমি ছাড়া আমি ভীষণ ভালো আছি। আমি এও জানি এই কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সব থেকে ঘৃণিত পুত্রবধূ হব। তবুও বলবো, তোমার মৃত্যুর পর আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কয়দিন পরই আমি জবটা ছেড়ে দিয়েছি। জানো মা, তোমার মৃত্যুর বছর খানিক পরে আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক করা বিষয় কি জানো? আমার ছেলে দেখতে অনেকটা তোমার মতো হয়েছে। অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা, আমিও ছেলে মানুষ করব। তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক ভুলকে ভুল শিখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শিখাবো, যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আমার জন্য দোয়া করো মা, আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি। সবশেষে এটাই বলবো মা, তুমি খুব ভালো থেকো। আমার কথা ভেবো না মা, তুমিই না, আমিও ভালো থাকবো।